আসসালামু আলাইকুম, সবাইকে অভিনন্দন। তোমরা যারা প্রথম রিলিজ স্লিপে কলেজ, পছন্দের কলেজ এবং সাবজেক্ট পাইছো, সবাইকে আবারও অভিনন্দন। আর যারা পাও নাই তাদেরকে ইন্ডিকেট করে আমার মেইনলি আজকের ভিডিওটা, ঠিক আছে? তো আমি আমার একটা পোস্ট দিছিলাম যে কিভাবে তোমরা কি করবা রিলিজ স্লিপের লাস্ট প্রসেসটা। তো সেখানে অনেক রিচ আসছিল, প্রায় দেড় লাখের মতো স্টুডেন্ট দেখছে, আর অনেক হিউজ কমেন্ট করতেছে। তো সেই কমেন্ট থেকে আমি কিছু কমন কমেন্ট নিয়েছি যেগুলো তোমাদের সুবিধার্থে। তো এখানে 6টা টপিক নিয়ে আমরা আলোচনা করব। প্রথম টপিক হচ্ছে ভর্তি হতে কী কী কাগজপত্র লাগবে। তো এটা আমি ভিডিওর মাঝে বলে দিব, ওইটা তোমরা একটু ধৈর্য ধরো, ঠিক আছে? আর 2 নম্বরটা দেখো, অন্য কলেজে ট্রান্সফার নেওয়া যাবে। আচ্ছা, এখন তুমি কলেজে চান্স পাইছো, যেটাতে পাও না কেন, রিলিজ স্লিপে ভালো সাবজেক্ট বা যেটাই হোক না কেন চান্স পাইছো। এখন তুমি মনে করতেছো যে অন্য কলেজে যেতে পারবা কি না। হ্যাঁ, যাইতে পারবা, কিন্তু কন্ডিশন একটা, সেটা হচ্ছে তোমার কলেজটা সেম ক্যাটাগরি হইতে হবে, ঠিক আছে? ক্যাটাগরি সেম বলতে বোঝাচ্ছে তোমার সরকারি টু সরকারি, বেসরকারি টু বেসরকারি। এখন সরকারি কলেজে হইলে কি তুমি যেতে পারবা? না, এখানে অনেক কন্ডিশান আছে। যেমন সেম ক্যাটাগরি হওয়ার পর সেম রেঞ্জের কলেজ হইতে হবে। সাপোজ মানে মানে পাশাপাশি মানে একটা র্যাঙ্কিংয়ের মধ্যে থাকে যেই সমস্ত কলেজ, সেই সমস্ত কলেজের মধ্যে যাওয়া যাবে। এখন তোমরা বলবো ভাইয়া তাহলে এই একটা কলেজের সাথে একটা কলেজের তুলনা করেন। আমি ভাইয়া কলেজের তুলনা করব না, কারণ তখন আবার বলবা যে আসলে এই কলেজটা ভাইয়া ওই কলেজে পড়ে এই জন্য আর কি তুলনা দিচ্ছে, ঠিক আছে? এটা আসলে দেওয়া ঠিক হবে না। তো তোমরা গুগল থেকে দেখে নিবা যে আসলে পাশাপাশি রেঞ্জের মধ্যে বা দুইটা সমমানের কলেজ কী কী হইতে পারে। তো সেই দিক বিবেচনা করে তোমরা যাইতে পারবা, কিন্তু লাস্ট শর্ত হচ্ছে তোমাদের ওই কলেজে, যে কলেজে তোমরা যাইতে চাচ্ছ সেই কলেজে সিট ফাঁকা থাকতে হবে, এবং যেই কলেজ থেকে আসছো সেই কলেজে তোমাকে টিসি দিতে হবে। স্যাররা যদি টিসি দেয় তাহলে আসতে পারবা, আর এই কলেজ যদি তোমাকে মনে করে যে না আমি তোমাকে নিব, আমার সিট ফাঁকা আছে, তাহলে তারা তোমাকে নিতে পারবে, কিন্তু সেটা ফার্স্ট ইয়ারে না, সেকেন্ড ইয়ারে। বুঝতে পারছো? আশা করি তোমাদেরকে আমি বোঝাইতে পারছি। ফার্স্ট ইয়ারে কোনো প্রকার কলেজ ট্রান্সফার নেওয়া যায় না, সেটা হচ্ছে সেকেন্ড ইয়ারে শর্ত সাপেক্ষে নেওয়া যায়। আই হোপ তোমরা ক্লিয়ার হয়েছে বিষয়টা। এখন যাব 3 নম্বরের বিষয়, পছন্দের কলেজ অথবা সাবজেক্ট পাই নাই। এখানে 2টা ক্যাটাগরি স্টুডেন্ট আছে, যারা হচ্ছে রিলিজ স্লিপে ভর্তি হয়েছে হচ্ছে তোমার সেকেন্ড অ্যাডমিশনে বা রিঅ্যাডমিশনে ভর্তি হয়েছে, আর আরেকটা ক্যাটাগরি স্টুডেন্ট আছে যারা ফার্স্ট টাইমে অ্যাডমিশনে ভর্তি হয়েছে। তো এক্ষেত্রে আমার সাজেশান থাকবে, তোমরা যারা সেকেন্ড অ্যাডমিশনে মানে রিঅ্যাডমিশনে ভর্তি হয়েছো, তোমরা ভর্তি হয়ে যাবা চোখ বন্ধ করে। এটাতে কোনো সংকোচ ফিল করার কিছু নাই, মেনে নিতে হবে ভাইয়া, কিচ্ছু করার নাই এখানে। এখন তুমি মনে করবা আমি সেকেন্ড রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করব, কিন্তু না, সেকেন্ড রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করতে করতে তুমি সাবজেক্ট নাও পাইতে পারো। প্রথম রিলিজ স্লিপে যেটা পাইছো সেকেন্ড রিলিজ স্লিপে সেটা নাও পাইতে পারো, ইভেন তুমি সাবজেক্টই না পাইতে পারো। এটা দায়ভার কিন্তু কেউ নিবে না ভাইয়া, কারণ সেকেন্ড রিলিজ স্লিপে সিট সংখ্যা খুবই কম থাকে, প্রায় 1 থেকে 2% সিট সংখ্যা থাকে। তো সেই ক্ষেত্রে তুমি চান্স পাবা এটা সিওরিটি কেউ দিতে পারবে না। তো আমার সাজেশন থাকবে, তোমরা যারা রিঅ্যাডমিশন বা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিছো তোমরা ভর্তি হয়ে যাবা। আর যারা প্রথমবার দিছো তারা কি করবা? তারা কি ভর্তি হবে না? হ্যাঁ, তোমরাও ভর্তি হবা। তোমরা ভর্তি হয়ে তোমরা যদি মনে করো না আমি এখানেই পড়বো, দ্যাটস ফাইনাল, এনাফ, ভেরি গুড। এখন তুমি মনে করো যে না আমি পড়বো না, আমার পছন্দের সাবজেক্ট হয় নাই, জাস্ট কলেজ পাইলাম। এখন তুমি বছরটা লস না দেওয়ার জন্য, ব্যাকআপ রাখার জন্য তুমি ভর্তি হয়ে যাবা, দেন তুমি রিঅ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিবা, নিয়ে পরবর্তীতে যদি অন্য ভালো কলেজে পাও বা অন্য ইউনিভার্সিটিতে পাও সেখানে চলে যাবা। আর যদি ভালো কলেজে বা ভালো সাবজেক্টে না পাও তাহলে এখানে থেকে গেলা, ঠিক আছে না? তোমার বছরও লস গেল না, আবার হচ্ছে এদিকেও চেষ্টাটাও একটা সম্ভাবনা থাকলো যে ওইদিকে যাওয়ার। আশা করি তোমাদেরকে বিষয়টা বুঝাইতে পারছি। তারপরে দেখো, ভর্তি থেকে কি পুনরায় দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করা যাবে? না, এক কথায় না। তুমি প্রথম রিলিজ স্লিপে ভর্তি হয়ে সেকেন্ড রিলিজ স্লিপের জন্য তুমি কখনোই আবেদন করতে পারবা না। আশা করি তোমরা বুঝতে পারছো। 5 নম্বর, আমি প্রথম রিলিজ স্লিপে ভর্তি হতে চাই না। ওকে, ভেরি গুড, আমি মানলাম তুমি তোমার সব ক্যালকুলেশান সব কিছু হিসাব নিকাশ করে আমি যা বললাম আমার কথার বাইরেও তুমি একটা ক্যালকুলেশান করছো, করে তুমি মনে করবা যে আমি প্রথম রিলিজ স্লিপে ভর্তি হতে চাই না, হয় না ভর্তি, সেকেন্ড রিলিজ স্লিপে আবেদন করো। ওকে, ঠিক আছে, এটাই হচ্ছে
মেন বিষয়। আর দেখো 6 নাম্বার যেটা, দ্বিতীয় রিলিজ স্লিপ কবে দিবে, এটা হচ্ছে তোমার 10 থেকে 12 তারিখের পর, অর্থাৎ তোমাদের নির্দিষ্ট একটা টাইম দিবে 1 সপ্তাহের মতো, সেই টাইমটাতে তোমরা দ্বিতীয় রিলিজ স্লিপের জন্য আবেদন করতে পারবা। কারণ তোমরা প্রথম রিলিজ স্লিপে যারা চান্স পাইছো তারা টোটালি ভর্তি হয়ে যাবা, এবং অনেকে এর মধ্যে স্টুডেন্ট আছে যারা ভর্তি হবে না বা অন্য জায়গায় চলে যাবে, প্রাইভেটে যাবে, পাবলিকে যাবে। তো তাদের জন্য যে সিটটা ফাঁকা থাকবে, ওই সিট ফাঁকা থাকার সাপেক্ষে তোমরা সেকেন্ড রিলিজ স্লিপে আবেদন করতে পারবা। যে যদি কোনো কলেজে সিট সংখ্যা ফিল আপ হয় তাহলে করতে পারবা না ওই কলেজে, আর যদি ওই কলেজে সিট সংখ্যা ফাঁকা হয় তাহলে করতে পারবা। আশা করি ওভারঅল তোমাদেরকে সব কিছু বোঝাইতে পারছি। এখন চলে আসো, তোমরা যে অধীর আগ্রহে বসেছিলাম, ভাইয়া আমি প্রথম রিলিজ স্লিপে চান্স পাইছি, এখন আমি কী কী কাগজপাতি লাগবে আমার ভর্তির জন্য। প্রথমত তোমাদের লাগবে এসএসসি এবং এইচএসসির মার্কশিট। অবশ্যই এইচএসসির মার্কশিটটা তোমাকে মেইন কপি হইতে হবে, কারণ এই মেইন কপিটা তোমাদের কলেজে জমা নেবে, ঠিক আছে। এসএসসিটা ফটোকপি হইলেও হবে, কিন্তু এইচএসসিটা ফটোকপি প্লাস মেইন কপি দুইটাই লাগবে, বুঝতে পারছো। 2 নম্বর হচ্ছে এসএসসি প্লাস এইচএসসি টেস্টিমোনিয়াল, যেটা প্রশংসাপত্র অথবা সার্টিফিকেট, এইটা দুইটারই লাগবে হার্ড কপি থাকলেও হবে, এবং তোমরা যদি ফটোকপি রাখো এটাও হবে, কারণ কলেজে তো জমা নিবে, তাই না। তুমি ফটোকপিটা দেওয়াই বেশি ইফেক্টিভ হবে তোমার জন্য। 3 নম্বর হচ্ছে এসএসসি প্লাস এইচএসসি রেজিস্ট্রেশন কপি, পেমেন্ট স্লিপ, স্টুডেন্ট কপি, কলেজ কপি। এখন পেমেন্ট স্লিপ বলতে বোঝাচ্ছে তুমি যে রিলিজ স্লিপে আবেদন করছো, যেটা পেমেন্ট করবা ভর্তিতে যখন যাবা, তখন একটা কম্পিউটারের দোকানে অনলাইনে ভর্তি পেমেন্ট করবা, মানে টাকাটা যেটা ভর্তি পে করবা ওইটার একটা স্লিপ, ওইটা পেমেন্ট স্লিপ। এবং স্টুডেন্ট কপি তোমার যে ড্যাশবোর্ডস থাকবে ওরাই তোমাকে দিয়ে দিবে, যেখানে তুমি পেমেন্ট করবা সেখান থেকে তোমার এই স্টুডেন্ট কপিটা দিবে। দেন কলেজ কপি, যেই কলেজে তুমি অ্যাপ্লাই করছো সেই কলেজ কপি, আর পাসপোর্ট সাইজের 4 কপি ছবি তোমাদেরকে নিয়ে যেতে হবে। আশা করি ওভারঅল তোমাদেরকে বোঝাতে পারছি। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই তোমরা চ্যানেলটি ফলো করবা এবং ভিডিওটি শেয়ার করবা।